আপনারা অনেক শুনেছেন মোটিভেশনাল কথাবার্তা। আজ আপনাদের আমি কিছু ডিমোটিভেটিং কথাবার্তা শোনাব। নাম্বার 1, দিন যত যায় জীবন ততই কঠিন হয়। এক সময় থাকে শুধু পড়ালেখার চিন্তা, এরপর আসে চাকরি পাওয়া, সংসারের হাল ধরার চিন্তা, তারপর আসে চাকরি ও সংসারের হাল এবং বিয়ে করার চিন্তা, এরপর আসে চাকরি, সংসারের হাল, বিয়ে, শ্বশুরবাড়ির ক্যাসাল ম্যানেজ করার চিন্তা, তারপর আসে চাকরি টিকানো, সংসার টিকানো, বাচ্চা কাচ্চা পালা, বাচ্চা কাচ্চার স্কুল, বাবা মা বয়স্ক হয়ে গেলে তাদের সেবা, ডাক্তার দেখানো। অর্থাৎ জীবন যত এগোবে জীবনের টেনশন, প্রেশার, ঝামেলা, রেসপন্সিবিলিটি জাস্ট গাণিতিক হারে বাড়তে থাকবে, মরণের আগ পর্যন্ত আর কমবে না। নাম্বার 2, বন্ধু। আসলে তোমার কোনো বন্ধু নাই। ভার্সিটি যাওয়ার 1 বছরের মধ্যেই স্কুল কলেজের বন্ধুদের সাথে রিলেশন ডিসকানেক্ট হয়ে যায়। চাকরিতে যাওয়ার 1 বছরের মধ্যেই ভার্সিটির লাইফের বন্ধুদের সাথে আর কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না, শুধু সোশ্যাল মিডিয়ার লাইক, হার্ট রিয়াকশন, স্যাড রিয়াকশন এর মধ্যেই আটকে থাকে। আবার চাকরির প্রথম দিককার ফ্রেন্ডশিপ 10 বছর পরে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে চলতে চলতে জীবনের শেষ প্রান্তে এসে দেখবে তোমার অল্প কিছু নিস্তেজ পুরান কলিগ আর দুঃসম্পর্ক হয়ে অল্প কিছু আত্মীয়স্বজন ছাড়া তোমার কিছু নাই। নাম্বার 3, স্থায়ী সুখ শান্তি। স্থায়ী সুখ শান্তি কোনোদিনও পাবে না। তোমার সংসার জীবন কখনোই স্মুথ চলবে না। 2 মাস ভালো থাকো, দেখবে পরের মাসে কথা নাই, বার্তা নেই, উঠকো একটা ঝামেলা চলে আসছে। তুমি কল্পনাও করতে পারবে না এমন কিছু একটা হতে পারে। তারপরে দেখবে কেউ তোমার জমি দখল করে ফেলছে, বা তুমি অ্যাক্সিডেন্ট করে বসে আসো, ফ্যামিলির কোনো ঝামেলা চলে আসছে, অথবা কেউ অসুস্থ হয়ে গেছে, কিংবা অফিসের কোনো কলিগ তোমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে। একটা না একটা ঝামেলা লেগেই আছে, শান্তি পাবে না। নাম্বার 4, কোনোদিনও বড় লোক হতে পারবে না। বয়স যত বাড়বে, বেতন তত বাড়বে, টাকার দরকার তার চেয়ে আরও বেশি বাড়বে। বছর শেষে তুমি ফকিরই থেকে যাবে, যত টাকাই কামাই করো না কেন। টানাটানি করেই তোমার জীবন চলবে, কোনোদিনও বড় লোক হতে পারবে না। নাম্বার 5, প্রশংসা তোমার কপালে জুটবে না। যদি 98% ভালো কাজ করো, মানুষ ফিরেও তাকাবে না। আর যদি কোনো কারণে 2% ভুল করিয়ে বসে, ব্যাস তুমি শেষ। মানুষ তোমার ভুলটা নিয়ে হাউকাউ করে তোমাকে 100% ভিলিয়ন বানিয়ে ফেলবে। আবার অন্যদিকে দেখবে কেউ যদি 98% খারাপ মানুষ, জাস্ট 2% ভালো কাজ কিছু করেছে, তাহলে তাকে আর কে পায়? তার সেই 2% কাজকে নিয়ে ঢাক ঢোল পিটিয়ে তাকে জনদরদি গরিবের বন্ধু বানিয়ে ফেলবে। নাম্বার 6, তোমার নিজের চাওয়া পাওয়ার শেষ নাই। এক রুমে 4 জন ছিলাম, ভালোই ছিলাম। হল থেকে বের হয়ে 2 জন মিলে একটা রুম নিলাম, দেখি বিশাল জায়গা। 6 মাস পরে এই জায়গায় আর হয় না। তারপর নিজের আর একটা রুম নিলাম, 1 বছর পর সেটাতেও কাজ হচ্ছে না। এর কয়েকদিন পর দেখা যায় 2 রুমের বাসা লাগতেছে, তার কিছুদিন পর 3 রুম, নিজের জন্য একটা ফ্ল্যাট। এরপর এটাতেও কাজ হয় না, গাজীপুরের একটা জায়গা খোঁজ, সেটা পাওয়া গেলে সেখানে দেয়াল দেয়া লাগবে, দেয়ালে কাজ হয় না, বাড়ি বানাতে হবে। চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। স্টুডেন্ট থাকা অবস্থায় বাস, রিক্সা, টেম্পু সবই চলে, কিন্তু টাকা হাতে আসলে এই সিএনজি বাস ভালো লাগে না, বাইক পাঠাও লাগে। কিছুদিন পাঠাও খেপে চলার পর সেটাও আর ভালো লাগে না, ভাঙা হইলেও একটা প্রাইভেট কার লাগবে। সেটা কিছুদিন পরে এ পার্টস নষ্ট, ও পার্টস নষ্ট, এর কেসালে পড়ে একেবারে শেষ, একটা নতুন গাড়ি লাগবে। অর্থাৎ ন্যাচারালভাবেই আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই। কেন জানি আমরা সবাই চাই চাই আরও চাই, এরকম একটা বোধ ভিতরে কাজ করে। নাম্বার 7, তোমাকে কেউই বুঝবে না। তোমার জড়তা, তোমার সংশয়, তোমার খারাপ লাগা, তোমার অনিচ্ছা, তোমার ফিলিংস দুনিয়ার কেউ বুঝবে না। কেউ কেউ তোমাকে উপদেশ দেবে, তোমার জন্য দোয়াও করবে, তারপরেও তোমাকে 100% বুঝবে না, 100% ফিল করবে না। উল্টাপাল্টা কিছু জ্ঞান ঝিরে যাবে, কিছু তোমার সিচুয়েশনে ভালোভাবে শোনার চেষ্টাও করবে না। এমনকি টাকা দিয়ে সাইকোলজিস্ট দেখাতে গেলে সেই বেটা তোমার টাকা নিয়ে কথা শুনবে না, অর্ধেক শুনে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে নেক্সট রুগীকে ডাক দেবে। নাম্বার 8, আফসোস নিয়েই বাঁচতে হবে। জীবনে যত কিছু আশা করবে তার 70-80% জিনিসই পাবে না। এমনকি তুমি যে জিনিসের যোগ্য, যে জিনিস তুমি ডিজার্ভ করবে, সেগুলোও বেশিরভাগ পাবে না। আবার তুমি যদি মনে করো ঠিক আছে আমি লোভ সংবরণ করব, চাই চাই খাই খাই আর করবো না, নিজেকে কন্ট্রোল করব, তারপরেও দেখবে অন্যরা করতেছে, ঘুরতে যাচ্ছে, গাড়ি বাড়ি করছে, তুমি করতে পারো না দেখে আফসোস হচ্ছে। হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু বলবে, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই আফসোস হবে, আক্ষেপ হবে, ইস আমি যদি করতে পারতাম, ইস আমি যদি আমার সন্তানদের জন্য আরেকটু বেশি করে যেতে পারতাম। নাম্বার 9, মানুষের উপকার করবে, সে স্বীকার তো করবেই না, উল্টা তোমার বদনাম করে বেড়াবে। কিছু মানুষ তোমার টাকা মেরে দেবে, কিছু মানুষ ইচ্ছা করে তোমার ক্ষতি করবে, কোনো দরকার নেই, তাও তোমার সাথে শত্রুতা করবে। নাম্বার 10, কেউ তোমাকে মনে রাখবে না। আজ থেকে 200, 400, 500, 1000, 2000 বছর আগে দুনিয়াটা বিলিয়ন বিলিয়ন মানুষ ছিল, তাদের 99.9999% মানুষের কথা আমরা জানি না। এমনকি আমার দাদার দাদা কে ছিল সেটাও আমি জানি না। একইভাবে 150-200 বছর পরে কেউ তোমাকে মনে রাখবে না। নাম্বার 11, তোমার লাইফের উপর তোমার কোনো কন্ট্রোল নাই।
তুমি ভালো থাকবে নাকি খারাপ থাকবে সেটা তোমার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে অন্যদের উপর। ধরো তুমি রাস্তায় বের হলে এখন তুমি সুস্থভাবে বাসায় ফিরবে নাকি ফিরবে না সেটা নির্ভর করে বাসের ড্রাইভারের উপর, রাস্তার গর্তের উপর, অন্য বাস, ট্রাক, টেম্পো, অজ্ঞান পার্টি, মলম পার্টির উপর। এমনকি তুমি বাসায় বসে থাকলে ডেঙ্গু কামড়াবে কিনা, গ্যাসের সিলিন্ডার বাস্ট হবে কিনা, বিল্ডিং ধসে পড়বে কিনা, ভূমিকম্প হবে কিনা, কোনোটাতেই তোমার কোনো কন্ট্রোল নাই। একইভাবে কার যে কখন মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাচ্ছে, কার যে কখন ক্যান্সার হবে সে জানে না, তার কোনো কন্ট্রোল নাই। নাম্বার 12, অর্জন করলে উপভোগ করতে পারবে না। যখন সময় থাকবে তখন টাকা থাকবে না, আর যখন টাকা থাকবে না তখন সময় থাকবে না। যখন সব খাওয়ার ইচ্ছা করবে তখন খাবার কেনার টাকা থাকবে না। আবার যখন খাবার থাকবে তখন ডায়াবেটিস, প্রেশারের জন্য কিছুই খেতে পারবে না। একইভাবে যখন গাড়ি বাড়ি থাকবে না তখন এইগুলো ইউজ করার মানুষ থাকবে। আর যখন বড় বড় বাড়ি, গাড়ি দামি সব থাকবে তখন দেখবে এইগুলো দেখার কোনো মানুষ নাই। ছেলে মেয়ে, নাতি নাতনি বিদেশে সেটেল হয়ে গেছে, তুমি আসো তোমার জীবন সঙ্গিনী নিয়ে দেশে একাকী পুরি। কথাগুলো অনেক অনেক ডিমোটিভেটিং। এইটাই দুনিয়ার বাস্তবতা, এইটাই লাইফ সাইকেল। সেটা নিয়ে তুমি মানো আর না মানো, হতাশা, আক্ষেপ, ঝামেলার মধ্যে দুই এক টুকরো অর্জনের স্মৃতি নিয়েই জীবন শেষ হবে। জীবনের পাওয়ার চাইতে না পাওয়ার হিসেব অনেক লম্বা হবে। সুখের চাইতে দুঃখের দিন অনেক বেশি হবে, আরামের চাইতে কষ্টের দিন আরও বেশি হবে। এরপরেও সেই সুখ দুঃখ স্মৃতি দুই একটা অর্জন মনে করে শেষ বয়সে অল্প হলেও ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠবে। সে হাসি নিয়েই হয়তো চোখ বুঝবে, সেটাই বা কম কি।